সারা দিনের যত ক্লান্তি বিশ্বাস করেন এখানে ওঠার পরে দূর হয়ে গেছে। এত নিরিবিলি, যত ভিতর দিকে আসছি একেবারে গা ছমছম করছে। আজ বিকেলে আমরা বেরিয়েছিলাম ভিন্ন রকম এক জায়গার দিকে, কাদিগড় জাতীয় উদ্যান। অনেকের কাছেই নামটা হয়তো পরিচিত। সময়ের সাথে সাথে একটি সুন্দর জায়গা কিভাবে হারিয়ে যায় এটি দেখলেই বোঝা যায়। রাস্তার ডান পাশে কোকাকোলা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। গাজীপুরের শেষাংশ নয়নপুর শ্রীপুর থেকে আমরা যাত্রা শুরু করেছি। বড় রাস্তা পেরিয়ে আমরা ময়মনসিংহ শহরের ছোট রাস্তায় প্রবেশ করলাম। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় বাইকের কোম্পানি রানার। কাচিনা বাজার থেকে আমরা গ্রামের সরু রাস্তায় প্রবেশ করলাম। যদিও এখানে রাস্তা পাকা, রাস্তার দুই পাশে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সবুজ ধানের ক্ষেত, রাস্তার দুই পাশে অসংখ্য সবুজ গাছ। আমাদের গ্রাম বাংলা এখনো কত সুন্দর, এসব জায়গায় না আসলে আসলে বোঝাই যায় না। ধানের ক্ষেত পেরিয়ে পাশাপাশি একটার পর একটা দিঘি, রাস্তার দুই পাশে অসংখ্য তাল গাছ পেরিয়ে আমরা যখন এসে পৌঁছালাম তখন সবেমাত্র আসরের নামাজ শেষ হয়েছে। গেটের কাছেই যেহেতু মসজিদ, তাই আগে নামাজ শেষ করে তারপর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে মানুষজন একেবারে নেই বললেই চলে। যতক্ষণ নামাজ পড়ছি ততক্ষণ পরিত্যক্ত এই গেটের আশেপাশটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। কেমন নিরিবিলি আর গা ছমছম ভাব। একটা সময় হয়তো এখানে অনেক মানুষের আনাগোনা ছিল। সম্ভবত এটা টিকিট কাউন্টার ছিল, যার গ্লাস ভাঙা দেখছি। এই উদ্যানটা অবস্থিত ময়মনসিংহের ভালুকা উপজেলায়। 2010 সালে একে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। 344 হেক্টর জায়গা জুড়ে শালবন আর নানা গাছপালা। এক সময় ছিল কত প্রাণবন্ত এক জায়গা। এখন অনেকটাই পরিত্যক্ত, কিন্তু এই নির্জনতার মাঝে আছে এক অনাবিল শান্তির আভাস। নামাজ শেষ করে এখন চলে এসেছি, ভেতরে যাব। এরপর ভেতরের অংশ আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। ভেতরে মাটির রাস্তা এবং রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ। দীর্ঘ সময় পর একজন মানুষ দেখতে পাচ্ছি, সম্ভবত স্থানীয় লোক। পাশে একটি ঘরের মতো দেখতে পাচ্ছি, এখানে বসার জায়গাও ছিল। জানি না এটা কোনো টিকিট কাউন্টার ছিল কিনা। এখন তো গরু ঘাস খাচ্ছে। বাই দি ওয়ে, এখানে কিন্তু অনেক বানর আছে, বানরের চেঁচামেচিও শুনতে পাচ্ছি। অবশেষে সেই জায়গায় এসে পৌঁছালাম। এখানে এক সময় শিশু পার্ক ছিল। ছাতার মতো বসার জন্য ছাউনি, কনক্রিটের চেয়ার, পাশে দিঘি, আর খুবই নিরিবিলি এক পরিবেশ। বনের ভেতর এই জরাজীর্ণ চেয়ারগুলো প্রমাণ করে একসময় এখানে মানুষের কত আনাগোনা ছিল। একটু এগিয়ে গেলে কিছু দূর পরে পুরনো বাংলো বাড়ি দেখতে পেলাম। জানি না এখানে মানুষজন থাকে কিনা, তবে বাড়ির ছাদে অনেক বানরকে নাচানাচি করতে দেখা গেল। দুর্ভাগ্যক্রমে ক্যামেরায় সেগুলো ধারণ করতে পারিনি। এখনই কিছুই শেষ নয়, আসল বনের ভেতর তো এখনো যাইনি। যত সামনে যাচ্ছি তত পরিবেশ আরো নিঝুম হচ্ছে, গা ছমছম করছে। এখানে এত নিরিবিলি, যত ভিতর দিকে আসছি একেবারে গা ছমছম করছে। কিছুক্ষণ আগেও এই ব্রিজের উপর দুজন লোক বসেছিল। আমরা এখানে দাঁড়ানোর পর তারা চলে গেল। সামনে রাস্তা
আরও সংকীর্ণ, তবুও যেতে তো হবেই শেষ পর্যন্ত। এই দুই গাছের যে ডালগুলা একটার সাথে একটা লাগছে, এটা দেখো, মনে হচ্ছে গভীর কোনো ঘন জঙ্গলের ভিতরে এসেছে, কোনো পাহাড়ি জঙ্গল। ওদিকে বেলা শেষ হয়ে যাচ্ছে, সামনের দিকে আর যেতে চাচ্ছিলাম না, ভাবছিলাম ফিরে যাব। তবু কিছু একটা যেন সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে যদি না আসেন তাহলে এই ব্যাপারটা কখনোই ফিল করতে পারবেন না। এবার ঘটল এক অবাক করার মতো ঘটনা। সামনে এক বিশাল টাওয়ার, যেটা কল্পনাও করতে পারিনি। জরাজীর্ণের চেয়ারটাতে একসময় হয়তো কত মানুষ বসেছে। ঘন জঙ্গলের ভিতরে এরকম একটা টাওয়ার আছে, এটা কল্পনা করিনি। দেখে খুব অবাক লাগছে। কত মানুষ এখানকার দেয়ালে তাদের নাম লিখে গেছে, রেখে গেছে স্মৃতি। তা হয়ে যাচ্ছে, তবুও টাওয়ারটাতে উঠবো। আসলে কৌতূহল এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। মানুষ এর শেষটা দেখতে চায়। আমরা এসে গেছি একেবারে টাওয়ারের উপরে। উপর থেকে খুব সুন্দর লাগছে। সারা দিনের যত ক্লান্তি, বিশ্বাস করেন, এখানে ওঠার পরে দূর হয়ে গেছে। একটু চারপাশের ভিউগুলা দেখা হতে খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। একেবারে নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। জঙ্গলের ভিতরে এই পর্যন্ত আসতে আপনার কিন্তু গা ছমছম করবে। ফাইনালি এখন চলে যাবার পালা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।